9% হিন্দু এখনও ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন, হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে। হাউ ডু বি নো? কোটি টাকা খরচা করেছেন, খরচা তো হবেই, বিদেশ যাত্রায় খরচা হয়। এবার 4 হয়েছে, কালকে 8 হবে, বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে উইল বি ভেরি হ্যাপি। সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলার এই অবস্থা দেখে? টাটাকে ফিরে যেতে হয়েছে। আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে, কেন প্রথম কথাই তো দিতে হবে তাকে, সে যেই হোক না কেন, সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটতে হবে। রাজ্যের বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে এত দলের মধ্যে টালবাহানা চলছে, কে বলছে আপনাকে? কি বলবেন? আপনাকে কে বলেছে টালবাহানা চলছে? এখনো নির্বাচিত হয়নি, তার মানে কিছু কিছু কারণ আছে। বিজেপি একটু ভেবেচিন্তে কাজ করা পার্টি, দুমদারাক্কা বলবে না। আপনাকে কে বলেছে টালমহল চলছে? কিচ্ছু চলছে না। দ্যাটস ওয়াই উই আর ওয়েটিং, ওয়াচিং কে অ্যাকচুয়ালি হতে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে। যেই হোক না কেন, উই উইল সাপোর্ট হিম অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে তার পেছনে দাঁড়িয়ে লড়ব। বিজেপি দিল্লি দখলের পর একটা হাওয়া উঠেছে যে বাংলাও দখল করা হবে, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি তো চাই কালকে দখল হয়ে যাক, কালকে দখল হয়ে যাক। কেন এগুলো বলতে পারবো না, তবে হয়ে গেলে অ্যাটলিস্ট বাংলাকে একটা নতুন বাংলা দেখবেন, এটা গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। নতুন বাংলা দেখবেন, নতুন সূর্য উদয় হবে। দেখুন, শুভেন্দু দত্ত তো লেগেছে, সেটা তো দেখেইছে। তা আমি কী বললাম এতক্ষণ ধরে, কি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন। বারবার একটাই কথা বলছি, নিরপেক্ষ হয়ে যান না, দেখুন না সব ঝামেলা চুকে যাবে। বিজেপি উইল রাইজ অ্যান্ড রাইজ ইন এ বিগ ওয়ে। উদ্বুদ্ধ করতে হবে না, করতেই হবে। এখনও 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের, বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড, বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে, শুনলে পরে গায়ে কাঁটা দেবে। সেটা শুনবেন, কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। প্রশাসন আছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা নিউজ দিলেন আমাকে। বলুন, পুলিশ একসাথে মিলে লড়ছে। পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত then BJP will rise in a big way to protect the people. আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে, কিছু থাকে, আমাকে কন্ট্যাক্ট করবেন। ধরো কিছু চাই আপনার, বলতে পারছেন, আমাকে বলবেন। আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয়, তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে। ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে। উইল নট কম্প্রোমাইজ। আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে সেই ঘটনায় পুলিশ দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য। বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো। এটা কি বারবার যখনই যা হচ্ছে প্রাক্তন সাংসদ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না, কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে। বিজেপি করে বলে? হ্যাঁ, বিজেপি করে বলেই এইসব হচ্ছে। আপনি বলুন না, বিজেপি ছাড়া আর কোনো সে ছোটোই হোক না কেন, আর কোনো বিরোধী দল আছে? তাই তো বিজেপিকে রুখতে হবে। সেই জন্য দেখুন অন্য পার্টিরা কী বলে, যে বিজেপিকে রুখতে হবে, কখনো একবারও বলবেন না থেকে তৃণমূলকে ভোট করবেন না। কেন? তাহলে বুঝে যান কেন। ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন। পার্টি আছে না, তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে, জবাবই হোক বিজেপিকে রুখতে হবে। কেন বলুন না, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এর একটাই কারণ, বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো।
আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, তাহলে কি পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে? মানে ওভারনাইট কমে যাবে, ওভারনাইট। যেদিন নিরপেক্ষতা বজায় করবে, চ্যালেঞ্জ করে বলছি, সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে। সময় এলে বুঝতে পারবেন। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। হতে দেবে না, কারণ বিজেপিকে উঠতে দেবে না এরা। এটা ওকে, দ্যাটস পলিটিক্স। আপনি তো বাংলাকে ভালো করেই চেনেন, যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল? যেমন এই নেভার, বা আমলে কিরম দেখেছেন? নেভার এভার। এমনকি আমি মহারাষ্ট্রতেও তো দুটো পার্টি রয়েছে, উদ্ধব ভাইয়ের শিবসেনা রয়েছে, সিন্ধে ভাইয়ের দুজনে মিছিল করছে, কে করছে, কোনো প্রবলেম নেই। বাট ওয়াই ইন বেঙ্গল? ভোট হলে হিংসা, তাহলে বাংলা সম্পর্কিত বাজে বার্তা যাবে বিশ্বের কাছে। চলে গেছে, যাচ্ছে। ঈদ উপলক্ষে উপহার মোদী সরকারের। দেশের 32 লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের জন্য বিশেষ উপহার। মাসের শেষেই খুশির ঈদ, রমজান শেষে এবার দ্বিগুণ উদযাপন অপেক্ষা করে রয়েছে দেশের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য। ঈদ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সওগাত এই মোদী কর্মসূচির আওতায় দেশের 32 লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দিতে চলেছে বিজেপি। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব দিল্লির নিজামুদ্দিনে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে কিট বিতরণ শুরু হয়ে গিয়েছে। প্রায় 500 থেকে 600 টাকা খরচ পড়েছে এক একটি কিট তৈরি করতে। কিন্তু কি রয়েছে এই কিটে? এই কিটগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন খাদ্যদ্রব্য থাকছে, এছাড়াও থাকছে শুকনো ফল, খেজুর, চিনি। এছাড়াও মহিলাদের প্যাকেটে থাকছে সুতির কাপড়, পুরুষদের জন্য থাকছে কুর্তা পাজামা। সওগাত এই মোদী কর্মসূচির বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী মুখ খুলেছেন। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় এটাই বলেন যে 140 কোটি ভারতীয় অভিভাবক তিনি। সমস্ত ধর্মীয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী। মহিলাদের পাশে দিল্লির সরকার। মহিলাদের মানোন্নয়নে নজর রেখা গুপ্তর। মহিলাদের জন্য 5100 কোটি টাকা বরাদ্দ করল সরকার। মহিলাদের হাতে 2500 টাকা তুলে দেওয়ার লক্ষ্য। 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করল দিল্লির বিজেপি সরকার। এই বাজেট রেখা গুপ্ত সরকারের প্রথম বাজেট, আর সেই বাজেটেই মহিলাদের জন্য কল্পতরু সরকার। নজর দেওয়া হয়েছে মহিলাদের মানোন্নয়নের দিকে। ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে মহিলাদের প্রতি মাসে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। পদ্ম শিবিরের তরফে প্রতি মাসে উপভোক্তাদের হাতে 2500 টাকা তুলে দেওয়ার কথা বলা হয়। এই প্রকল্পের জন্য বাজেটে 5100 কোটি টাকা বরাদ্দ করা হলো। দিল্লিতে এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। আসলে মহিলারাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে, তাই তাদের দিকটা সে কারণে ভাবছে সরকার। বাজেট পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রেখা গুপ্ত। সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে উত্থাপন করা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, দিল্লির 24টি হাসপাতালের পরিকাঠামো দুর্বল, সেগুলির মানোন্নয়নের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও গরিবদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে দিল্লির নানা প্রান্তে 100টি অটল ক্যান্টিন তৈরির কথা ভাবছে সরকার। শুধু তাই নয়, মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার পাশাপাশি তাদের সুরক্ষার দিকটাও নিশ্চিত করতে চাইছে সরকার। মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে 5100টি সিসিটিভি ক্যামেরার কথাও বলেছে সরকার।